নমস্কার, আপনারা দেখছেন শিউলিস মোটিভেশনাল হাব। সকলকে অনেক ভালোবাসা। আজকে আমরা কোনো কেমিক্যাল কালার ছাড়া প্রাকৃতিক উপায়ে কী করে চুলে কালার করা যায় সেই ভিডিওটা শেয়ার করছি। এই কালার দিয়ে শুধুমাত্র চুলে যে কালার করবেন সেই শখটা পূরণ হবে তা নয়, তার সঙ্গে সঙ্গে আপনাদের চুলের যত্ন আপনারা করতে পারবেন। চুলটা আর ভালো গ্রোথ হবে, চুলটা শাইন করবে। আর যাদের সাদা চুল, পাকা চুল, অকালে চুল পেকে গেছে বা চুল এমনিতেই সাদা হয়ে আছে, তাদের জন্য তো ভীষণই ভালো, খুব চটজলদি কালার ধরবে। আর যাদের কালো কুচকুচে চুল তাদের জন্য কিন্তু কোনো চিন্তা নেই, চুলটা এত সুন্দর কালার হবে আপনি বুঝতেই পারবেন যে কত ভালো একটা কালার আপনি খুব কম খরচে ঘরোয়া উপাদানে কেমিক্যাল কালার ছাড়া চুলের যত্ন নিয়ে কালার তৈরি করতে পারছেন আপনার চুলে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। একটা পাত্র নিলাম, এবার এর মধ্যে দেব পাতা চা। একটু ভালো মানের পাতা চা দেবেন, গুঁড়ো চা কিন্তু নয়। 2 চামচ পাতা চা দেব। পরিষ্কার কলের জল 1 গ্লাস দিলাম, 1.5 গ্লাস। ভালো করে মিশিয়ে দেব। গ্যাসটা জ্বালিয়ে নিয়ে এবার এই জলটাকে আমরা ফোটাবো। 4টে লবঙ্গ দিয়ে দিলাম। লবঙ্গটা দিয়ে জলটা ভালো করে ফোটাতে হবে। 3 মিনিট থেকে 4 মিনিট আমরা এই জলটাকে ভালো করে ফোটাবো, যাতে চায়ের যে নির্যাস সেটা জলের মধ্যে মিশে যায়। তিন 4 মিনিট পর আমরা গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি। এবার এই মিশ্রণটাকে আমরা একটু হালকা ঠান্ডা হতে দেব। হালকা হালকা গরম থাকবে, তখনই ব্যবহার করব। এখন একটু ঠান্ডা হোক। একটা শুকনো পাত্র নিলাম, কাঁচের বাটি বা লোহার বাটি, এই দুটো বাটির মধ্যে যে কোনো একটা বাটি নেবেন। আমি এই হেনাটা ব্যবহার করি, হার্বি আয়ুর্বেদিক হেনা। আপনারা আপনাদের পছন্দ মতো হেনা ব্যবহার করতে পারেন, তবে এই হার্বি হেনা কিন্তু চুলের জন্য খুবই ভালো। এটা আমরা 1 চামচ নিয়ে নেব। আর সামান্য একটু, মানে প্রায় 1.5 চামচ আমরা নিয়ে নিচ্ছি। এবার এই আমলা পাউডার আমরা নেব ছোট চামচের 2 চামচ। শিকাকাই, এটাও কিন্তু চুলের জন্য খুব ভালো। আর কালারটা পরেও চুলটাকে ভালো রাখার জন্য সবটা মিলিয়ে আমি 2 চামচ দিচ্ছি শিকাকাই পাউডার। কফি পাউডার আমরা 10 টাকার একটা প্যাকেট পুরোটাই দিয়ে দেব। কফি চুলের জন্য ভীষণ ভালো, আর কালারও আনে চুলে। শুকনো উপকরণগুলো প্রথমে আমি মিক্সড করে নেব। এবার এই যে জলটা আমরা তৈরি করেছিলাম, চায়ের জল, সেটা হালকা গরম আছে, এটা আমরা দিয়ে দেব। তবে একেবারে দেব না, আমি অল্প করে দিচ্ছি। আর একটু নেড়ে নিয়ে দেখে নেব কতটা লাগছে। এখনো শুকনো শুকনো হয়ে আছে। আমরা সবটাই দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মিশিয়ে নেব।
যদি মনে হয় যে আপনাদের এই যে মিশ্রণটা পাতলা হয়ে গেছে তাহলে একটু হেনা পাউডার দিতে পারেন, তবে এখন দেবেন না, পরে একটু আগে ভালো করে মিশিয়ে নিই। আচ্ছা, আমাদের এরকমই পাতলা হয়েছে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো দলা পাকানো না থাকে। মিশ্রণটা অনেকটাই যেহেতু পাতলা হয়েছে তাই আমি এতে আর সামান্য একটু, মানে যতটুকু লাগে ততটুকু হেনা দিলাম, হেনা পাউডার। খুব বেশি লাগবে না, 4 চামচের 1 চামচ দিলেই হয়ে যাবে, ব্যাস, আর দরকার নেই। এটাকেই আমরা ভালো করে মিক্সড করব। আর এই যে জিনিসটা, এটা আমরা ঢাকা চাপা দিয়ে 1 ঘন্টা রেখে দেব। সারা রাত যদি আপনারা রাখতে পারেন তাহলে তো খুবই ভালো, পরের দিন সকালে মেখে নেবেন। আর না হলে 1 ঘন্টা 2 ঘন্টার জন্য রাখার পর তারপর আপনারা মেখে নেবেন। আচ্ছা, মাখার নিয়মটা এবার আমি বলে দিই। শ্যাম্পু করা চুলে, শুকনো চুলে শ্যাম্পু করার পর চুল শুকনো করে তারপর এটা মাখবেন। স্কাল্পে দেবেন, চুলের গোড়ায় গোড়ায় দেবেন, আগায় দেবেন, সব অংশেই দেবেন। যাদের সাদা চুল তাদের খুব সহজেই এই চুলে কালার ধরবে তাড়াতাড়ি। আর যাদের কালো চুল সেখানেও একটা সোনালি আভা দেবে। রোদে পড়লে আপনারা বুঝতেই পারবেন চুলের কালারটা ভীষণ ভালো আসবে। চুলে মাখার পর 2 থেকে 3 ঘন্টা রেখে দেবেন চুলে, যাতে শুকনো হয়। তারপর ভালো মতো করে ধুয়ে নেবেন চুলটা, পরিষ্কার ঠান্ডা জল দিয়ে আগে ধুয়ে নেবেন। সেদিন শ্যাম্পু করবেন না, তারপরের দিন শ্যাম্পু করবেন। জল দিয়ে কিন্তু পরিষ্কার করে হেনাটাকে মাথা থেকে বের করে দিতে হবে, যেন হেনার কোনো অংশ চুলে গোড়ায় চুলে না থাকে, তাহলে চুলটা নষ্ট হয়ে যায়, চুল পড়ে যেতে পারে। তাই জন্য খুব ভালো করে পরিষ্কার জলে অনেকবার করে চুলটাকে ধুয়ে পরিষ্কার করে নেবেন। পরের দিন শ্যাম্পু করবেন, কন্ডিশনার দেবেন। সপ্তাহে 1 দিন করে করুন, দেখবেন দুর্দান্ত রেজাল্ট পাচ্ছেন। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শিউলিস মোটিভেশনাল হাব, আমাদের শিউলির হেসেলের বিভিন্ন রকম পিঠে পুলি উৎসবের পিঠের রেসিপি আমি শেয়ার করছি, অবশ্যই দেখুন। শিউলির গান কবিতা আমার ছেলের আর একটা চ্যানেল, অবশ্যই চোখ রাখুন। থ্যাংক ইউ। আপনারা অবশ্যই এটা ব্যবহার করুন সপ্তাহে 1 দিন। আর মনে রাখবেন, শ্যাম্পু করা চুলে, শুকনো চুলে ব্যবহার করতে হবে। চুলে লাগাতে হবে 2-3 ঘন্টার জন্য। তারপর চুলটা ধুয়ে ফেলতে হবে পরিষ্কার ঠান্ডা জল দিয়ে। অবশ্যই পরিষ্কার করে চুলটাকে ধুতে হবে, যেন কোনো অংশ, এই হেনার কোনো অংশ না চুলে লেগে থাকে, বারবার বলছি, মানে না হলে চুলে ড্যামেজ হয়ে যায় আর কি। তারপর ধুয়ে ফেলবেন চুলটা পরিষ্কার ঠান্ডা জল দিয়ে, পরের দিন শ্যাম্পু করবেন, কন্ডিশনার দেবেন, ব্যাস আপনার চুলে দুর্দান্ত কালার আসবে। টাটা।